নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে। আজকে কিন্তু এএফসির অফিসিয়াল ড্র হয়ে গেল। সেখানে গ্রুপ বিন্যাস হয়েছে। ইস্টবেঙ্গলের সামনে কোন কোন দল রয়েছে, কীরকম চ্যালেঞ্জ হতে চলেছে, সেগুলো নিয়েই আমরা কথা বলবো। তাই যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো যদি আমরা মেন টপিকে চলে আসি, তো ইস্টবেঙ্গল কিন্তু গ্রুপ এর মধ্যে পড়েছে, এবং গ্রুপ এর মধ্যে কিন্তু বাকি যে সমস্ত দল রয়েছে সেখানে পারো রয়েছে। পারো এফসি তারা কিন্তু একটা ভুটানের দল, ইস্টবেঙ্গল কিন্তু ইন্ডিয়া থেকে রয়েছে। এছাড়া নেজমা এসসি রয়েছে লেবাননের দল, এবং বসুন্ধরা কিংস রয়েছে বাংলাদেশের দল। এবং এই যে গ্রুপ এর কিন্তু হোস্ট হিসাবে রয়েছে ভুটান, অর্থাৎ প্রত্যেকটা ম্যাচ ভুটানে হবে। তো ভুটানে একটা করেই ম্যাচ হবে, ইস্টবেঙ্গল কিন্তু প্রত্যেকটা দলের সঙ্গে একটা করেই ম্যাচ খেলবে। তো সেই রকমভাবেই ম্যাচ হবে। আমরা যদি প্রতিটা দল নিয়ে কথা বলি, প্রথম আমরা কথা বলবো যে লেবাননের যে দলটা রয়েছে সেই লেবাননের দলটা নিয়ে, নেজমা এফসি। তো যদি এই দলটার কথা বলি, লেবানন প্রিমিয়ার লিগ, তাদের লিগে কিন্তু গত সিজন 2023-24 সিজনে কিন্তু তারা রানার্স আপ হয়েছিল। 11টা টোটাল ম্যাচ, সেই 11টা ম্যাচের মধ্যে কিন্তু তারা 9টা ম্যাচ জিতেছিল, একটা ম্যাচ ড্র এবং একটা ম্যাচ হেরেছিল। এবং যে দল চ্যাম্পিয়ন হয়েছিল সেই মানে দলটাও কিন্তু একই রকম ব্যাপার ছিল, শুধুমাত্র তফাৎ ছিল গোল ডিফারেন্স। তো গোল ডিফারেন্সে কিন্তু এই নেজমা এসসি তারা অনেকটাই পিছিয়ে ছিল, সেই কারণে কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু পয়েন্ট দুটো দলেরই সমসংখ্যক পয়েন্ট ছিল। তো এই দলটার মুখোমুখি হতে হবে ইস্টবেঙ্গলকে। এছাড়া ভুটানের যে দলটা রয়েছে পারো এফসি, তো পারো এফসি কিন্তু তাদের যে লিগ, ভুটান লিগে কিন্তু গত সিজনে চ্যাম্পিয়ন দল। 18টা ম্যাচের মধ্যে 16টা ম্যাচ জিতেছে, একটা ড্র আর একটা হেরেছে। টোটাল 49 পয়েন্ট পেয়েছিল, এবং গোল ডিফারেন্স +65, মানে প্রচুর পরিমাণে তারা গোল করতে পারে। 79টা গোল করেছিল 18টা ম্যাচে, মানে ভাবতে পারছো। আর মাত্র 14টা গোল হজম করেছিল। আর যেই দলটা সকলেই চেনো সেটা হচ্ছে বসুন্ধরা কিংস, বাংলাদেশের দল। বাংলাদেশ কখনোই ভারতের পিছু ছাড়ে না, সবসময় কিন্তু ভারত বাংলাদেশ একই গ্রুপে পড়ে। তো যাই হোক, আজকেও কিন্তু বসুন্ধরা কিংস তারা ইস্টবেঙ্গলের গ্রুপে পড়েছে। বসুন্ধরা কিংস 2023-24 সিজনে তারা কিন্তু বাংলাদেশের যে লিগ সেখানে চ্যাম্পিয়ন। 18টা ম্যাচ তাদের খেলতে হয়েছিল, 14টা জিতেছিল, সেখানে 3টে তারা ড্র করে আর একটা ম্যাচ হেরেছিল। তো ওভারঅল কিন্তু বাংলাদেশের বসুন্ধরা কিংস দলটাকে সবাই চেনো। আর তারা মানে তাদের যে মাঠটা রয়েছে সেই মাঠে আলাদা লেভেলের ফুটবল খেলে। গত সিজনেও আমরা দেখেছিলাম, একদিকে মোহনবাগান, অপরদিকে ওড়িশা, দুটো দলকেই কিন্তু নাচিয়ে ছেড়ে দিয়েছিল বসুন্ধরা। আর ইস্টবেঙ্গল গত সিজনে আইএসএলে তারা শেষ করেছিল পয়েন্ট টেবিলের 9 নম্বরে। তো বাকি যে দলগুলো রয়েছে তাদের দেশের র্যাঙ্কিং অনুযায়ী বা তাদের লিগের র্যাঙ্কিং অনুযায়ী দিক থেকে কিন্তু আমাদের আইএসএলের র্যাঙ্কিং অনেক ভালো। আর ইস্টবেঙ্গল কিন্তু আইএসএলের পয়েন্ট টেবিল দেখলে হবে না, তারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ালিফাই করেছে। এবার প্রতিটা যদি আমরা দলকে নিয়ে ছোট করে আলোচনা করি, লেবাননের যে দলটা রয়েছে সেই দলটা আহামরি এমন কিছু দল নয়, তাদের কিন্তু হারানো সম্ভব, অসম্ভব কিন্তু নয় যে এই দলটাকে হারানো অসম্ভব নয়। কিন্তু একটা ইতিহাস দেখছিলাম, এই দলের কাছে কিন্তু ইস্টবেঙ্গল একটা সময় 4-0 গোলে হেরেছিল। তো ইস্টবেঙ্গলকে কিন্তু এই ম্যাচটা জিততেই হবে। সবথেকে যেই ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিততে হবে সেটা হচ্ছে পারো কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কিন্তু ভালো ফুটবল খেলতে হবে, এবং পারো এফসি ভুটানের দলটাকে হারাতে হবে। এই দুটো ম্যাচ থেকে যদি 3-6 পয়েন্ট আসে, সেটা কিন্তু পরবর্তী সময় খুবই ভালো হবে। এবং বসুন্ধরা কিংস, এই দলটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। বসুন্ধরাও ভাববে যে আমরা একটা সহজ গ্রুপে পড়েছি, বাকি দলগুলোকে হারিয়ে দেবো। তো এই ম্যাচটা সবথেকে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো ইস্টবেঙ্গলের অভিযান শুরু হতে চলেছে, যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে 26শে অক্টোবর থেকেই কিন্তু এএফসির ম্যাচ, এবং পরপর 3টে ম্যাচ হবে। ওই দুটো একটা দিন মাঝখানে গ্যাপ থাকবে, বেশি গ্যাপ নেই, প্রত্যেকটা ম্যাচ ভুটানে হবে। তো এরকম একটা গ্রুপ, খুব যে কঠিন গ্রুপ সেও তাও নয়, আবার খুব যে সহজ গ্রুপ তাও নয়। আর ইস্টবেঙ্গলের এই যে মাঝখানে যে কটা দিন সময় রয়েছে, 1 মাস মতন সময় রয়েছে, তো সেই সময়ে কিন্তু ভালো করে তাদের দলটাকে আরও বেশি শক্তিশালী করে নিতে হবে, এবং তাদের ডিফেন্সকে, মূলত ডিফেন্সেরই সমস্যা, তো ডিফেন্স শক্তিশালী যদি করে নিতে পারে তাহলে কিন্তু এই গ্রুপে ভালো কিছু করা সম্ভব। আর এই যে গ্রুপগুলো রয়েছে, প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু একটা করেই দল কোয়ালিফাই করবে, এটাই হচ্ছে সবথেকে এই লিগের সমস্যার জায়গা। তো বাদবাকি যেটা নিয়ম রয়েছে, নিয়ম খুবই খারাপ নিয়ম। দুটো মানে পটে ভাগ করা হয়েছে দলগুলোকে। তো সেক্ষেত্রে
এই যে নিয়মটা আমার খুব একটা ভালো লাগলো না। এ বি সি তিনটে যেগুলো গ্রুপ হয়েছে সেই তিনটে গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দলরা কোয়ালিফাই করবে, একটা করে দল, আর একটা মাত্র দল তারা কিন্তু কোয়ালিফাই করবে বেস্ট সেকেন্ড প্লেস দল হিসাবে। তো ইস্ট বেঙ্গলকে অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, তা না হলে সমস্যা বাড়বে। আর অপোজিটে যে দলগুলো রয়েছে ডি এবং ই, তারা মূলত রয়েছে ইস্ট রিজিয়নের দল। তো সেখানে টোটাল 6টা দল রয়েছে, 6টা দলের মধ্যে 4টে দল কোয়ালিফাই করবে। তো এই নিয়মটা খুবই খারাপ। একদিকে ওয়েস্টে এত বেশি দলকে ঠেলে দেওয়া হয়েছে, সেখানে টোটাল দল সংখ্যা রয়েছে 12টা দলের মধ্যে সেখানে টোটাল 4টে দল কোয়ালিফাই করবে। আর অপর দিকে যেটা ইস্ট রিজিয়ন, সেখানে কিন্তু টোটাল 6টা দলের মধ্যে 4টে দল কোয়ালিফাই করবে। তো সেক্ষেত্রে ওয়েস্ট রিজিয়নের দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো সবসময় চেষ্টা করতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আর ভুটান একটু হলেও হোম অ্যাডভান্টেজ তো পাবে, যেটা পারো এফসি রয়েছে, তাদের দেশে খেলা হবে। ইস্টবেঙ্গলকে অ্যাওয়ে ম্যাচ হিসাবেই খেলতে হবে 3টে ম্যাচ, তো এবং 3টে ম্যাচেই 7 পয়েন্ট চাই। 7 পয়েন্ট ছাড়া গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কার্যত অসম্ভব, এবং 9 পয়েন্টও দরকার হতে পারে পরবর্তী সময় যদি সেরকম লড়াই হয়। এবং 7 পয়েন্ট সেকেন্ড প্লেস দল হিসাবেও কিন্তু সেক্ষেত্রে কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে। বাদবাকি যে সমস্ত গ্রুপগুলো রয়েছে সেগুলোও ভালো, কিন্তু ইস্টবেঙ্গলের গ্রুপ তুলনামূলক সহজ, কিন্তু ভালো ফুটবল খেলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, এই ভিডিওতে এটুকুই আলোচনা করলাম। পরবর্তী সময় আরও দলগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করা যাবে, পরপর ভিডিও আসবে, তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।